বন্ধুরা একসঙ্গে। সমরেশ মজুমদার। ঠিক এক সপ্তাহ অয়ন স্কুলে আসছে না। 4 দিনের মাথায় সুন্দর চয়নকে বলেছিল খোঁজ নিতে। চয়ন আর অয়নের নামে যেমন মিল আছে, থাকেও একই রাস্তায়, অথচ চয়নের সময়ই হয় না। এই নিয়ে গতকাল একটু ঝগড়াও হয়ে গিয়েছে। চয়ন হাত নেড়ে বলেছিল, আমি কি করে খোঁজ নেব? এক রাস্তা মানে এইটুকু নাকি? 1 মাইল লম্বা রাস্তা, ওর 330 আর আমাদেরটা মোটে 7/1। মা যেতে দেবে একা? কথাটায় যুক্তি আছে। মা সুন্দরকে পাড়ার মোড়ে একা যেতে দেন না তো অত দূরে। আগে বাবা বা ঠাকুরদার ছেলেবেলায় পৃথিবীতে যখন বেশি লোকজন, গাড়ি টাড়ি ছিল না, তখন ছোটদের খেলে বেড়াতে কেউ নিষেধ করতো না। সে এখন ক্লাস 6-এ পড়ে। বাবার কাছে অনেক পুরনো বই আছে, তার মধ্যে শিবরাম চক্রবর্তীর লেখা একটা বই সে পড়েছে। তার বয়সী ছেলেরা কেমন ডান পিটেপনা করত, নষ্টচন্দ্রের সময় রাত জেগে অন্যের গাছের ফল চুরি করত, গ্রামের স্কুলের পণ্ডিত মশাইয়ের সঙ্গে রসিকতা করত। এখন নষ্টচন্দ্র কী জিনিস তাই কেউ জানে না। শব্দটা পড়ার পর বাবার কাছ থেকে মানে জেনে বন্ধুদের জব্দ করেছিল সুন্দর। আর পণ্ডিত মশাই বলতে এখন কেউ নেই, এখন বলতে হয় সার। রসিকতার প্রশ্নই ওঠে না। অয়ন সুন্দরের বেস্ট ফ্রেন্ড। জন্মদিনে, নিউ ইয়ার্সে দুজন দুজনকে কার্ড পাঠায়। গতবার থেকে বিজয়া দশমীও যোগ হয়েছে, কিন্তু ওর বাড়িতে টেলিফোন নেই, থাকলে এত চিন্তা করতে হতো না। সে ঠিক করলো অয়নকে একটা চিঠি লিখবে। 2 বার খসড়াও করেছিল, কিন্তু সেটাকে ইনল্যান্ড লেটারে লেখার আগেই অয়ন স্কুলে এলো মায়ের সঙ্গে। তখন ওরা বাস থেকে নেমে স্কুলের গেট পেরিয়েছে। প্রিন্সিপাল গম্ভীর মুখে সেখানে দাঁড়িয়ে আছেন। নিঃশব্দে যে যার ক্লাসে চলে গেছে দেখে তিনি তাঁর অফিসে ফিরে যান। অয়ন ওর মার সঙ্গে দাঁড়িয়েছিল অফিসের সামনে। ওর পরনে ইউনিফর্ম ছিল না। কথা বলার কোনো উপায় না থাকায় সে হাত নেড়েছিল, কিন্তু অয়ন তাতে সাড়া দেয়নি। ক্লাস আরম্ভ হয়ে গেছে, সে ছটফট করছিল। রোল কল হয়ে গেলেই টয়লেটে যাওয়ার নাম করে বেরিয়েছিল ক্লাসরুম থেকে। স্কুল আরম্ভ হয়ে যাবার পর চারপাশের পরিবেশ কীরকম গম্ভীর গম্ভীর হয়ে যায়। লম্বা করিডর দিয়ে সে অফিসের সামনে এসে অয়নকে দেখতে পেল। ওর মা সম্ভবত ভেতরে। এক ছুটে কাছে পৌঁছে গিয়ে সুন্দর জিজ্ঞেস করল, এই তুই স্কুলে আসছিস না কেন? অয়ন ঠোঁট কামড়ালো প্রথমে, তারপর কান্না কান্না গলায় বলল, আমার বাবার খুব অসুখ। কি হয়েছে? জানি না, আমাকে মা কিছু বলছে না। উনি কোথায়? এখন বাড়িতে। আজ রাত্রে মা বাবাকে নিয়ে ভেলোরে যাবে, আমি মামার বাড়িতে গিয়ে থাকবো। আমার বাবা বাঁচবে না রে। তোর বাবার কি খুব জ্বর? না, গলায় যন্ত্রণা হচ্ছে। তুই কবে থেকে স্কুলে আসবি? জানি না রে। অয়ন বলা মাত্র বেয়ারা এসে ধমকালো তাদের। সুন্দর তাড়াতাড়ি ফিরে গেল ক্লাসে। ওর মন খুব খারাপ হয়ে গেল। টিফিন টাইমে সে বন্ধুদের অয়নের কথা বলল। সর্বজিৎ মাথা নাড়ল। বুঝেছি। কি বুঝেছিস? ক্যান্সার হয়েছে। কি করে বুঝলি? গলায় যন্ত্রণা হচ্ছে, বাঁচবে না। 2+2। ক্যান্সার হলে লোকে বাঁচে না। সিগারেট খেলে ক্যান্সার হয়। সিগারেটের বিজ্ঞাপনে লেখা থাকে দেখিসনি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। অয়নের বাবা মরে যাবে। সর্বজিৎ বিজ্ঞের মতো বলল। শ্যামলেন্দু প্রতিবাদ করলো, বাজে কথা। আমার দাদু তো এখনো রোজ 8টা করে সিগারেট খায়। দাদুর তোর কিছু হয়নি? লাস্ট পিরিয়ডে পড়াতে এলেন নতুন স্যার। অল্প বয়স, হাসি লেগেই আছে মুখে। ওর কথাটা তাঁর কানে তুলল। ভদ্রলোক বললেন, হ্যাঁ, ক্যান্সার খুব কঠিন রোগ। এখনও তার যথাযথ ওষুধ বের করা হয়নি,
তবে ক্যান্সার হলেই যে মানুষ মরে যাবে তা জোর দিয়ে বলা যায় না। শরীরের কোনো কোনো অংশে ক্যান্সার হলে এবং প্রাথমিক পর্বে ধরা পড়লে মানুষ বেঁচে যায়। অয়নের বাবার যে ক্যান্সার হয়েছে তা আমরা জানি না, আর যদি গলায় হয়ে থাকে তাহলে ডাক্তাররাই লড়াই করতে পারবেন। আগে লোক কুষ্ঠ রোগী দেখলেই এড়িয়ে চলতো, ভয় পেত। যখন জানলো বেশিরভাগ কুষ্ঠই ছোঁয়াচে নয়, তখন ভয় কমলো। আমি এমন একজন মহিলাকে জানি যিনি শরীরে ক্যান্সার নিয়ে গত 15 বছর স্বাভাবিক কাজ করে চলেছেন। এবার ধূমপান করলেই ক্যান্সার হয় কিনা জানতে চেয়েছো? হ্যাঁ, এতে আশঙ্কা থাকে। শুধু ক্যান্সার কেন, ফুসফুসের নানান অসুখ হতে পারে। আবার যারা ধূমপান করছে তাদেরই ক্যান্সার হচ্ছে এমন বলা যাবে না। সুন্দর জিজ্ঞেস করলো, তাহলে সিগারেটের প্যাকেটে লেখা হয় কেন সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? ওটা সত্যি ইনজুরিয়াস বলেই লেখা হয়। তাহলে বিক্রি করতে দেওয়া হয় কেন? যেহেতু পাকা সিদ্ধান্তে এখনো আসা যায়নি ওটা বিষ, কিন্তু আজ পৃথিবীর প্রায় সব সভ্য দেশে সিগারেট খাওয়া অচল হয়ে যাচ্ছে। ইউরোপের অনেক ট্রেনে সিগারেট খেতে পারে না যাত্রীরা। আমাদের দেশের মধ্যে প্লেনে সিগারেট খাওয়া নিষিদ্ধ। এসব থেকে বোঝাই যাচ্ছে সিগারেট নিশ্চয়ই আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। যে খায় তার তো বটেই, যার সামনে খাওয়া হয় তারও। বাসে চেপে বাড়ি ফেরার পথে অন্তত 8 জনকে সিগারেট খেতে দেখল সুন্দর। আচ্ছা, নতুন স্যার যা বললেন তাকে এরা জানেন না? অয়ন এখন কি করবে? ওর বাবা যদি মারা যান? বুকের ভেতরটা শিরশির করতে লাগলো। মা দরজা খুলে দিলেন। তৎক্ষণাৎ সে তাকে অয়নের বাবার কথা বলল। মা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, অত ভয় পাচ্ছ কেন? নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। মায়ের গলার স্বরে তেমন জোর ছিল না। সুন্দর দেখল বসার ঘরের টেবিলে দুটো অ্যাস্ট্রে। সঙ্গে সঙ্গে তার বুক ছ্যাঁত করে উঠল। তার বাবাও তো সিগারেট খান। আগে খুব বেশি খেতেন, এখন দিনে 4-5টা। সে চটপট অ্যাস্ট্রে দুটো তুলে নিল। মা জিজ্ঞেস করলেন, ও মা, কি করছিস? এগুলো ফেলে দেব। কেন? বাবাকে সিগারেট খেতে দেব না। বেশ তো, বাড়ি এলে বলিস, ফেলে দেওয়ার কি দরকার? কিন্তু কথাগুলো কানে তুলল না সুন্দর। এমনিতে সে মায়ের কথার অবাধ্য হয় না। আজ হলো। তাদের বাড়িতে মোট 5টা অ্যাস্ট্রে। সব কটাকে এক জায়গায় জড়ো করে প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নিল। বিকেলে পাশের ছোট্ট মাঠটায় রোজ ফুটবল খেলা হয়। বড়রা খেলেন। মাঝে মাঝে সেখানে গিয়ে দাঁড়ায় সুন্দর। আজ গেল ব্যাগটা হাতে নিয়ে। মাঠের পাশে যে ডাস্টবিনের ড্রামটা রয়েছে তাতে ফেলে দিল ব্যাগটা। সে যখন বাড়ি ফিরে আসছে তখন একজন পেছন থেকে ডাকলো, এই খোকা, ব্যাগে করে কি ফেললে? কেন? সে দেখলো বছর 20 একটা ছেলে সন্দেহ চোখে তাকে দেখছে। যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। অ্যাস্ট্রে। কি? অ্যাস্ট্রে। চাঁদ চলে। কেন? সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই? তুমি তো দারুণ পাকা। ছেলেটা হাসতে হাসতে পকেট থেকে একটা প্যাকেট বের করে সিগারেট মুখে তুলল। ঠিক সেই সময় একজন ভদ্রলোক হনহনিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। থমকে দাঁড়িয়ে বললেন, ফেলে দাও, নইলে ক্যান্সারে মরবে। ছেলেটি হকচকিয়ে গেল। তারপর সিগারেট নামিয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। সুন্দর লোকটিকে দেখল। রোগা, উস্কো খুস্কো চুল। তাকে তাকাতে দেখে ভদ্রলোক বললে, এরা জানে না এরা কি ভুল করছে। আমি রোজ বিকেলে হাঁটতে বেরোই কেন জানো? যাকে সিগারেট খেতে দেখি তাকেই সাবধান করে দিই। এটা আমার কর্তব্য। সন্ধেবেলায় বাবা অফিস থেকে বাড়ি ফিরে আরাম করে চা খেলেন। সুন্দর তাকে লক্ষ্য করছিল। বাবার চেহারা বেশ ভালো। নিশ্চয়ই অয়নের বাবার চেহারাও ওই রকম ছিল। চা খেয়ে বাবা পকেট থেকে সিগারেট বের করে অ্যাস্ট্রে খুঁজলেন। না পেয়ে মাকে জিজ্ঞেস করলেন। মা হেসে বললেন, তোমার ছেলে ওসব বাড়ি থেকে দূর করে দিয়েছে। সে কি? কেন? ওর বন্ধুর বাবার নাকি গলায় অসুখ হয়েছে, তাই। আশ্চর্য, কার গলায় কি হয়েছে বলে এ বাড়িতে অ্যাস্ট্রে ফেলে দিতে হবে? যে ফেলেছে তাকে জিজ্ঞেস করো। তাকে ডাকার আগেই সুন্দর বাবার সামনে হাজির হলো। তুমি সিগারেট খাবে না।
কেন? সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার ব্যাপারটা আমিই বুঝবো, কিন্তু তুমি খেলে আমার স্বাস্থ্যের ক্ষতি হবে। বাবা অবাক চোখে তাকালেন। এ কথা তোমাকে কে বলল? সবাই জানে, তুমি জানো না? একটা দুটো খেলে কিছু হয় না। না হয় তুমি খাবে না, তাছাড়া তুমি যদি মরে যাও তাহলে কাকে নিয়ে থাকবো আমরা? কান্না এসে গেল গলায়। হতাশ হয়ে বাবা মাথা নাড়লেন, তারপর উঠে বাইরে চলে গেলেন। মা বললেন, যে মানুষটার এতদিনের অভ্যাস আমি ছাড়াতে পারিনি সে সহজে পারে? তোর জন্যে বাইরে গিয়ে সিগারেট খাচ্ছে। বাবা বাইরে গিয়ে সিগারেট খেয়েছেন কিনা সুন্দর জানে না, কিন্তু কিছুক্ষণ বাদে বাড়ি আসার পর আর খাননি, এমনকি সকালে চা খেয়েও নয়। আস্তে আস্তে দেখা গেল উনি বাড়িতে থাকার সময় সিগারেট খাচ্ছেন না। ব্যাপারটা স্কুলে গিয়ে সুন্দর বন্ধুদের বলেছিল। দিন তিনেকের মধ্যে সবাই একই রিপোর্ট দিল, প্রত্যেকের বাড়িতে বয়স্করা সিগারেট খাওয়া বন্ধ করেছেন। যিনি রাজি হননি তাকে কান্না থামাতে রাজি হতে হয়েছে শেষ পর্যন্ত। সুন্দর এবং ওর বন্ধুরা ঠিক করেছে, এখন যাকেই ওরা সিগারেট খেতে দেখবে তাকেই অনুরোধ করবে সেটা ফেলে দিতে, আর একটু বড় হলে দল বেঁধে বের হবে রাস্তায়। আর কোনো ছেলে মেয়েকে অয়নের মতো কষ্ট যাতে না পেতে হয় তার জন্য চেষ্টা করে যাবে যে যার মতো।